নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, পশ্চিমবঙ্গ যুবসাথী প্রকল্পে অনলাইন ফর্ম ফিল আপ করার লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে। আজ থেকে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। সম্পূর্ণ নতুন নিয়মে তোমাদের ফর্ম ফিল আপ করা হচ্ছে, যেখানে ঘরে বসেই তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। যদি তোমাদের ওটিপি বা পিন রিলেটেড যদি কোনো সমস্যা হয়, তাহলেও এই ভিডিওটা দেখো এবং তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে আপলোড করতে হবে সম্পূর্ণ তোমাদের দেখাবো। A to Z তথ্য তোমরা পেয়ে যাবে আজকের এই ভিডিওর মাধ্যমে, যেখানে পিন ভেরিফাই থেকে শুরু করে তোমাদের বেসিক ডিটেলস, ডকুমেন্টস এবং ফাইনাল ফর্ম সাবমিট, একদম স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ দেখো। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো এখানে দেখো, আবেদন করার জন্য তোমাদের এখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। তার আগে তোমাদের বলে দিই যে কী কী ডকুমেন্টস এখানে নিড রয়েছে, যেগুলো তোমাদের অবশ্যই তোমাদের গুলোকে স্ক্যান করে রাখতে হবে। যেখানে তোমাদের এখানে পিডিএফ ফরম্যাটে তোমাদের লাগবে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে হচ্ছে তোমাদের মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, ঠিক আছে, অথবা সার্টিফিকেট, নয় মাধ্যমিকের মার্কশিট না হলে মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা হচ্ছে 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড লাগবে, সেটাও 300 কেবির মধ্যে হতে হবে পিডিএফ ফরম্যাটে। এরপরে হচ্ছে কপি অফ ভোটার কার্ড, সেটাও পিডিএফ ফরম্যাটে। তারপরে হচ্ছে ফার্স্ট পেজ অফ পাসবুক, পাসবুকের যে প্রথম পেজটা সেটা তোমাদের অবশ্যই এরও কিন্তু স্ক্যান কপি লাগবে। তারপরে হচ্ছে কপি অফ SC/ST সার্টিফিকেট আছে, সেটাও তোমাদের অবশ্যই 300 কেবির মধ্যে হতে হবে। ফটোগ্রাফ, যেখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সেটা হলো জেপিজি বা পিএনজি ফরম্যাটে 50 কেবির মধ্যে হতে হবে, এবং সিগনেচার সেটাও জেপিজি বা পিএনজি ফরম্যাটে হতে হবে, 50 কেবির মধ্যে হতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ডকুমেন্টস যেগুলো তোমাদের রেডি করতে হবে। এবার আমি ঘরে বসে বলছি, মানে তোমাদের স্ক্যান করার জন্য বাইরে না গেলেও চলবে। তোমরা জানো বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকেও কিন্তু স্ক্যান করা যায়। ওকে, তো এবার আমি তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে। প্রথমে তোমাদের অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছ যে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে তোমার মোবাইল নাম্বারটা বসাবে। এটা যে কোনো মোবাইল নাম্বার বসাতে পারো, যে মোবাইলের সঙ্গে তোমার ব্যাংকের লিঙ্ক করা রয়েছে সেটাও বসাতে পারো, এছাড়া অন্য মোবাইল নাম্বারও বসাতে পারো, এর সঙ্গে কোনো রিলেট নয়। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা বসিয়ে দিলে তারপরে এরকম একটি ক্যাপচা কোড, সেটাও তোমাদের এখানে বসিয়ে দিতে হবে। তারপরে গেট ওটিপি সিক্রেট পিন, এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তো এই স্টেপটা করার পরে তোমাদের দেখো এখানে পিন নাম্বারটা আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এখানে ভেরিফাই পিন অপশানে তোমাদের ক্লিক করতে হবে। যখনই তুমি ভেরিফাই পিন অপশানে যখনই ক্লিক করবে, তো দেখো তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের বেসিক ডিটেলস, তারপরে ডকুমেন্টস, তারপরে ফাইনাল সাবমিট করতে হবে। একদম তোমাদের অনলাইনে আমি তোমাদের দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করো। প্রথমে তোমার মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি অ্যাপ্লিকেশান লগ ইন করলে সেই মোবাইল নাম্বারটা এটা শো করবে। তারপরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। এরপরে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ তোমার নাম মাধ্যমিকের সার্টিফিকেটে যা আছে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটা বসাতে হবে। এরপরে মোবাইল নাম্বার, দেখো এই মোবাইল নাম্বারটা কিন্তু এই আগের মোবাইল নাম্বারটা দিলে চলবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে বসাতে হবে। ওকে, এরপরে হচ্ছে ইমেল আইডি। ইমেল আইডিটা কিন্তু অপশনাল, তুমি চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো তোমাদের এখানে জেন্ডার, অর্থাৎ তুমি মেল না ফিমেল না আদার্স, সেটা তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। এরপরে চলে আসছি ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। 1/4/2026 হিসাবে তোমার বয়স কত হচ্ছে। যদি 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার এখানে তোমাদের অটো ক্যালকুলেট হয়ে যাবে যখনই তুমি ডেট অফ বার্থটা বসাবে। এর পরবর্তী হচ্ছে তোমার ফাদার নেম, তারপরে তোমার মাদার নেম, এরপরে হচ্ছে স্পাউস নেম। এখানে যারা বিবাহিত পুরুষ আছে তারা স্ত্রীর নাম দেবে, আর যারা বিবাহিত মহিলা আছো তারা স্বামীর নাম দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে ক্যাটেগরি। দেখো জেনারেল আছে, SC আছে, ST আছে, OBC আছে। তুমি যখনই তুমি SC-তে ক্লিক করবে, তোমাদের SC সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, আর তুমি যদি ST-তে ক্লিক করো তাহলে ST সার্টিফিকেট নাম্বার বসাবে। তুমি যদি OBC ক্লিক করো তাহলে OBC সার্টিফিকেট নাম্বারটা বসাতে হবে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। দেখো তুমি যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে তুমি আনম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি উইডো হয়ে থাকো উইডোতে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন ম্যারিড হয়ে থাকো তাহলে ম্যারিডে গিয়ে ক্লিক করবে, তুমি যদি একজন সেপারেট হয়ে থাকো তাহলে সেপারেটে গিয়ে ক্লিক করবে। বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ তোমার সম্পূর্ণ ঠিকানা, এটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এবার এই ঠিকানার প্রুফের জন্যই কিন্তু তোমাদের আধার কার্ডটা চাওয়া হচ্ছে। আধার কার্ডে যে ঠিকানাটা রয়েছে সেটাই তোমাদের এখানে বসাতে হবে।
এখানে দেখো তোমার হাউস প্রেমিসেস নাম্বার, ওকে। তারপরে হচ্ছে তোমাদের ভিলেজ, টাউন বা সিটি। এরপরে হচ্ছে তোমাকে পোস্ট অফিস, তুমি যখনই এখানে পোস্ট অফিস, আমি আমার পোস্ট অফিস আমি টাইপ করছি, দেখো আমি এখানে আমার পোস্ট অফিসটা আমি টাইপ করে নিচ্ছি, ওকে। এরপরে তোমাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, এখান থেকে তুমি তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, আমি আমার এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। যখনই ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এখান থেকে আমি এরিয়া হিসাবে ব্লক বা মিউনিসিপ্যালিটি আমি রাখতে পারি, আমি মিউনিসিপ্যালিটি আমি রাখলাম, এখান থেকে আমার মিউনিসিপ্যালিটি আমি সিলেক্ট করে নিলাম, ওকে। এরপরে পুলিশ স্টেশন, তুমি এখান থেকে পুলিশ স্টেশন পেয়ে যাবে, তো পুলিশ স্টেশন আমি সিলেক্ট করে নিলাম। এরপরে হচ্ছে দেখো তোমাদের ওয়ার্ড নাম্বার, তুমি এখান থেকে কিন্তু ওয়ার্ড নাম্বারটা পেয়ে যাবে, তোমার ওয়ার্ড নাম্বার যেটা সেটা তুমি এখান থেকে সিলেক্ট করে নিতে পারো, ওকে। এরপরে হচ্ছে পিনকোড নাম্বারটা বসাতে হবে, স্টেট তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে। এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো মাধ্যমিকের ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন বোর্ড থেকে পাস করেছো। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তাহলে WBBSE সিলেক্ট করবে, CBSE আছে, ICSE আছে, WBBME আছে এবং আদার্সও রয়েছে, ওকে। যারা ওপেন ইউনিভার্সিটি থেকে পড়েছো তারা কিন্তু এখানে আদার্সটা সিলেক্ট করতে পারো, ওকে। তো এখান থেকে আমি WBBSEটা সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে সার্টিফিকেটে দেখো তোমার রোল এবং নাম্বার রয়েছে, এখানে রোলটা বসবে, এখানে নাম্বারটা বসবে, ওকে। এরপরে কোন ইয়ারে পাস করেছো সেই ইয়ারটা এখানে বসাতে হবে। এরপরে তোমার যদি হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন থাকে, দেখো এটা যদি তোমার থাকে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যা শুনতে পাচ্ছি যারা বিটেক করেছে, যারা ডাক্তারি পড়ছে তারাও কিন্তু অ্যাপ্লাই করছে, তো সেক্ষেত্রে তোমার যদি হায়েস্ট কোয়ালিফিকেশান যেটাই আছে না কেন তোমরা এখানে মেনশন করতে পারো, ঠিক আছে। অর্থাৎ যদি তুমি MA পাস করে থাকো, তুমি যদি BA পাস করে থাকো, ঠিক আছে, তুমি যদি BCom পাস করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, সেটা তুমি এখানে মেনশন করবে। এরপরে প্রেজেন্ট অকুপেশন, যদি প্রেজেন্ট অকুপেশন এখানে দাও, যদি থাকে তাহলে সেটা তুমি এখানে মেনশন করতে পারো, আদারওয়াইজ এই জায়গাটা NIL টাইপ করে দেবে, ওকে। জাস্ট সিম্পলি যদি তুমি একজন আনএমপ্লয়েড হও তাহলে তুমি এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো, এখানে আনএমপ্লয়েডও লিখতে পারো, ঠিক আছে, আনএমপ্লয়েড। তো এবার হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে তোমার আধারের সঙ্গে যে লিঙ্ক রয়েছে, ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের ব্রাঞ্চের নাম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং IFSC কোড, এটা তোমাদের এখানে বসাতে হবে। এর পরবর্তী হচ্ছে যে ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি তুমি কোনো আর্থিক সুযোগ সুবিধা যদি পেয়ে থাকো তাহলে এখানে তোমাদের কি করতে হবে, ইয়েস করতে হবে, আর যদি না পেয়ে থাকো তাহলে এখানে সিম্পলি নো করে দেবে। করার পরে তোমাদের বেসিক ডিটেলস, সেভ বেসিক ডিটেলস এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে তুমি যখন সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবে তোমাদের বেসিক ডিটেলসটা সেভ হয়ে যাবে এবং গ্রিন কালারের তোমাদের শো করবে। এরপরে চলে আসবে ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো আমি ভিডিও শুরুতে বলে দিলাম সেই ডকুমেন্টসগুলো তোমাদের এখানে আপলোড করতে হবে, অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। এবং এখানে দেখো PDF ফরম্যাটে আপলোড করতে হবে, সেই ফরম্যাটটা এখানে বলা আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চুজ ফাইল অপশানে ক্লিক করেই তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমাদের আপলোড করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ভিউ আপলোডেড এনক্লোজার, এখানে তোমাদের এখানে টিক দেখিয়ে দেবে, ওকে। এরপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট যে কোনো একটি, এটাও তোমাদের PDF ফরম্যাটে এবং এখানেও চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এটাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে আধার কার্ড, এটাকেও PDF ফরম্যাটে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে ভোটার কার্ড, সেটাও তোমাদের লাগছে, চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের এখানে ভোটার কার্ডটা আপলোড করতে হবে PDF ফরম্যাটে। এরপরে ফার্স্ট পেজ অফ পাসবুক, তোমরা ব্যাংকের পাসবইটা একবার দেখে নেবে, ব্যাংকের পাসবইয়ের প্রথম যে পেজটা একদম ফার্স্ট পেজটা সেটাকে তোমাদের কি করতে হবে, স্ক্যান করতে হবে, স্ক্যান করে PDF ফরম্যাটে এটাও তোমাদের চুজ ফাইল অপশান থেকে আপলোড করতে হবে। এরপরে SC ST OBC থেকে যদি বিলং করে থাকো তোমাদের অবশ্যই স্টেট সার্টিফিকেটটাই লাগবে, অবশ্যই স্টেট সার্টিফিকেট লাগবে এবং সেটাকেও PDF ফরম্যাটে তোমাদের চুজ ফাইল অপশান থেকে গিয়ে তোমাদের আপলোড করতে হবে, ওকে। এরপরে হচ্ছে তোমাদের JPG অথবা PNG ফরম্যাটে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, সেটা তোমাদের এখানে আপলোড করতে হবে এবং এখানে ভিউ আপলোডেড অপশান রয়েছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের JPG PNG ফরম্যাটে সিগনেচার, সেটাও তোমাদের এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে। এবার দেখো আমি তোমাদের ফটোর ক্ষেত্রে কিছু বলে রাখি, ফটোর ক্ষেত্রে 1 MB, এখানে 1 MBর মধ্যে হতে হবে, 1 MB যেন এক্সিট না করে যায়, কারণ ফটোর ক্ষেত্রে ডাইমেনশন সেরকম দেয়া নেই যে তোমাদের লম্বা চওড়া সেট করতে হবে, এরকম কিচ্ছু নয়, শুধু সাইজের ব্যাপারটা বলা রয়েছে, সেই সাইজের মধ্যে হলেই তোমরা এখানে জাস্ট আপলোড করে দেবে, এই ব্যাপারে কোনো অসুবিধা তোমাদের হবে না, ঠিক আছে। এরপরে সেভ ডকুমেন্ট অপশানে ক্লিক করবে এবং তোমাদের কি করতে হবে, পরবর্তী পেজে তোমরা ভিজিট করে যাবে। এর পরবর্তী যে পেজটা তোমাদের কাছে শো হবে,
যেখানে তোমরা দেখবে বেসিক ডিটেলসে গ্রিন দেখাচ্ছে, ডকুমেন্টসেও সেখানেও গ্রিন দেখাচ্ছে। এরপরে ফাইনাল সাবমিটের জায়গা তোমাদের শো করবে, যেখানে সেলফ ডিক্লারেশনে তোমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং ফাইনাল সাবমিট তোমাদের করতে হবে। ভালো করে একবার চেক করে নেবে, যদি তোমাদের মনে হয় যে কোনো জায়গায় ভুলভ্রান্তি করে ফেলেছো তাহলে ব্যাকে গিয়ে তোমরা সেটাকে কারেকশন করে নিতে পারো। যদি সব ঠিক থাকে তাহলে তোমরা ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে। এবার যখনই তুমি ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবে এখানে তোমাদের শো হবে যে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ইয়োর অ্যাপ্লিকেশন আইডি, তোমার অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে এবং তোমরা যখনই অ্যাপ্লিকেশন ফর্মের এই যে পেজটা যেটা দেখতে পাবে, ঠিক আছে, এই ট্যাবটাতে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে তোমরা কি করবে, পিডিএফটাকে ডাউনলোড করে রেখে দেবে, কারণ এই পিডিএফটা তোমাদের ফিউচারে লাগতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সিম্পল প্রসেস, যেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করে রাখো এবং যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা করতে পারো, যথারীতি তার উত্তর তোমরা পেয়ে যাবে সময় মতো। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই এরকমই তোমরা নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।